নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট নেই। রাজ্য সরকার ঘাপটি মেরে বসে আছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়ে। শেষ পর্যন্ত হয়তো 4 আগস্টই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জাস্টিফিকেশনের জন্য যেতে চাইবেন আদালতে, জাস্টিস করলের বেঞ্চে। এদিকে 3টি সংগঠনই কিন্তু শেষ পর্যন্ত কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননার মামলা তৈরি করার শেষ মুহূর্তের প্রস্তুতিতে রয়েছে। আমরা সেগুলো নিয়ে প্রতিদিন আপনাদের কাছে যা খবর পাবো আপডেট নিয়ে আসবো, কিন্তু এই মুহূর্তে ডিএ সংক্রান্ত কোনো নতুন আপডেট আমাদের কাছে এসে পৌঁছয়নি, ফলত সেই নিয়ে আমি কোনো আপডেট দিচ্ছি না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পেনশন সংক্রান্ত ব্যাপারে আরও একটি কাহিনী সারফেস এলো। অজস্র মানুষ আমাদের দফতরে ফোন করছেন। আমি বারবারই বলছি, আপনাদের কাছে পেনশন কিংবা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা রাজ্য সরকারের প্রতারণা, চুরির, মানুষকে বঞ্চিত করা, সরকারি অধিকার হরণ করার যে কোনো ধরনের প্রচেষ্টা হলে আমাদের কাছে অবশ্যই দফতরে টেলিফোন করে জানাবেন। আমরা ফোন না ধরলেও আপনাদের কাছে ঘুরিয়ে ফোন করব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন আমি আপনাদের নিয়ে যাব পেনশন না দেওয়ার একটা রোমহর্ষক কাহিনী। বলতেও খারাপ লাগছে। 36 জন কর্মী, অভিযোগটা পেলাম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে পেনশন আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু করে তাদের ঘোরানো হচ্ছে। এক ভদ্রলোক ফোন করেছেন, ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ দাস। ভদ্রলোক আমাদের দফতরে ফোন করে বললেন 2022 অগস্ট মাসে সন্মবাবু রিটায়ার করেছি, আজ পর্যন্ত গত 36 মাসে আমি এখনও পর্যন্ত পেনশন পেলাম না। আমি বললাম আপনি কি একা? না, বললেন একাধিক ব্যক্তি আছেন। প্রায় 36 জনের কথা বললেন তিনি। বললেন আমরা আদালতে যাচ্ছি, মামলা করছি, মামলার রায় হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কাছে বারবার যাচ্ছি। তিনি বলছেন শেষ পর্যন্ত এতে কৃষি সংক্রান্ত রাজ্য সরকারের যে দফতর আছে, কৃষি দফতর, তারা বলছেন পঞ্চায়েত দফতর দেখবেন, ওকে বল পাস করছেন, ওকে বল পাস করছেন। কিন্তু এই মানুষগুলো কীভাবে বেঁচে আছে? এটি কাহিনীর কথা বলবো। বলছেন যে একজন রিটায়ার্ড কর্মচারী পেনশন পাচ্ছেন না, একজন বাড়িতে কাজ করছেন শেষ পর্যন্ত, ভাবতে পারেন গ্রুপ ডি স্টাফ। বললেন আমাদের তো কোনো রকম চলে যাচ্ছে, তাদের তো চলছে না। একজনের বাড়িতে, বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী রিটায়ারের পর পেনশন পাচ্ছেন, একজন বাড়িতে কাজ করছেন। আরও একটা রোমহর্ষক কাহিনী বললেন, যে কাহিনীটা শুনে বিশ্বাস করুন শিহরিত হচ্ছিল না, ঘৃণা লাগছিল। যে কারাই সরকারে বসে রয়েছে, নবান্নে কারা এরা বসে রয়েছেন। এরা শুধু মানুষের অর্থ লুট করছে না, অধিকার লুট করছে না, মান সম্মান ইজ্জত সমস্ত কিছু লুট করছেন। বলছেন এক ভদ্রলোক আমাদের বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ছিলেন, পেনশনের জন্য লড়ছেন, আদালতে রায় আনছেন, এবং রায় আনার পর তারপর যখন তার পেনশন অ্যালটমেন্ট হচ্ছেন, ঠিক তার 2 দিন আগে ভদ্রলোক মারা যাচ্ছেন। বললেন 8 তারিখ মারা যাচ্ছেন, 10 তারিখ তার পেনশন অ্যালটেড হচ্ছে। আবার তার পরিবার যাতে পেনশন না পায়, সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে। ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার পয়সা খরচা করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে, মৃত ব্যক্তির পরিবার যাতে না পেনশন পায়। ভাবতে পারেন? মানে আমি বলছি, এই সরকারকে ইতর সরকার বললেও না গায়ের যন্ত্রণা মিটবে না, গায়ের জ্বালা মিটবে না। একজন মানুষ প্রয়াত হয়েছেন, তার পরিবারের হাতে সম্মানজনকভাবে পেনশনটা, আদালতে জেতার পর পেনশনটা তুলে দেওয়ার তো তার দায়িত্ব ছিল সেই সরকারের। সেই সরকার বলছে দেখছি, এক এক করে মানুষ মারা যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, হার্ট অ্যাটাক হচ্ছে। বলছিলেন যে এ মানুষটা মারা যেত না যদি 2 দিন আগেও তার হাতে পেনশনটা শেষ পর্যন্ত পৌঁছতো। কিন্তু পৌঁছলে কী হবে? সরকার তো আবার ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে। সে কাহিনীটা আজকে আপনাদের শোনাবো। আপনারা যারা আমাদের নতুন বাংলার দর্শক, আমরা সরকারি কর্মচারী, আন্ডারটেকিং, বিভিন্ন স্তরে সরকারি কর্মচারীদের জীবন যন্ত্রণা নিয়ে কাজ করি। প্রচুর তথ্য আমাদের হাতে এসছে, সেগুলো আপনাদের জানাবো। আপনাদের কাছে এই জাতীয় খবর থাকলে জানাবেন। ওই মানস ভূঁইয়া, প্রতাপ নায়করা কীভাবে সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে। আমি হাইকোর্ট প্রতারণা করছেন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম ওই মহিলা, তিনি নবান্নের 14 তলায় বসে মানুষের ডিএর অধিকারকে ঘেউ বলে চিহ্নিত করেন। সেই মহিলার নির্দেশে আলটিমেটলি সরকারি কর্মচারীদের বোঝা উচিত এই মহিলাকে রাজ্য থেকে তাড়ানো দরকার, নবান্নের 14 তলা থেকে নামানো দরকার। নাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনারা যদি সরকারি কর্মচারী ফেডারেশনও করেন, আপনাদের জীবনেও কিন্তু একটা দিন অন্ধকার আসবে, যে অন্ধকারটা এই ভদ্রমহিলা নামিয়ে আনছেন। আজকে দিনে দাঁড়িয়ে আমি চলুন একটু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানকার কর্মী কি রোমহর্ষক কাহিনী শোনাচ্ছেন। বলছেন পেনশন পাওয়ার 2 দিনের মধ্যে, 2 দিন আগে মানুষটি মারা গেলেন, তার পরিবারও যাতে পেনশন না পায় তার জন্য ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে। কে লড়বে? মৃত ব্যক্তির তো লড়তে পারবেন না, মৃত ব্যক্তির পরিবার। তারা কি শেষ পর্যন্ত গিয়ে আলটিমেটলি মামলাটা লড়তে পারবেন? সেই ক্ষমতা তো নেই। জেনেই বদমাইশরা, জেনেই শয়তানিটা করছেন। কৃষিমন্ত্রীর নাম কি? আমি যতদূর জানি বেচারাম মান্না বোধহয় দপ্তরটা দেখেন, কৃষি, মাফ করবেন,
বেচারাম মান্নার নাম আছে, শোভনদেব চট্টোপাধ্যায় বোধহয় কৃষিমন্ত্রী আছেন, পঞ্চায়েত মন্ত্রী আছেন, প্রদীপ মজুমদার। কি করছেন তারা? কি করছেন তারা বলুন তো? প্রশ্নটার জবাব আমরা খুঁজছি, এবং অবশ্যই আপনাদের কাছে যা খবর থাকবে পেনশন সংক্রান্ত বা সরকারি কর্মচারীদের ওপর বঞ্চনা সংক্রান্ত আমাদের দফতরে অনুগ্রহ করে ফোন করবেন। আপাতত চলুন, প্রদীপ দাস, তিনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত 3 বছর ধরে কর্মচারী, তার জীবনে করুণতম অভিজ্ঞতা আপনাদের শোনাবো। নমস্কার প্রদীপ বাবু, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ নমস্কার। বলছি আপনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 2022 সালের অগস্ট মাসে রিটায়ার করেছেন। আপনি পেনশন পাচ্ছেন না, এটা কি ঠিক? হ্যাঁ, আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের 2022 সালের আগস্ট মাস থেকে রিটায়ার করেছি। এখনো পর্যন্ত পেনশন 1 টাকাও হাতে পাননি? না, 1 টাকাও হাতে পাইনি। আপনাদের এরকম কতজন পেনশন পাচ্ছেন না? এ পর্যন্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে মোট 36 জন পেনশন পাচ্ছেন না। 36 জন পেনশন পাচ্ছেন না। এবং আপনারা যখন উপাচার্যকে, আমি শুনেছি, আমি আমার নিজস্ব সোর্সেও আমি খবর পেয়েছি যে আপনারা যখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে রিকোয়েস্ট করছেন, তখন তিনি কি বলছেন সেটা একটু আমি জানতে চাই। তিনি বলেছিলেন যে আপনারা কোর্টে যান, কোর্টের মাধ্যমে আসুন, না আমরা পেনশন দিতে পারবো না। আর আমরা বারংবার যাচ্ছি, বলছেন যে ঠিক আছে আমি দেখছি। যে এখন যিনি উপাচার্য আছেন তিনি বলছেন যে আমি দেখছি, কৃষি দপ্তরের সঙ্গে কথাবার্তা বলছি, বলে আপনারা যাতে পেনশন পান, কিন্তু সেটা দিনের পর দিন আমরা যাচ্ছি আর ঘুরে ঘুরে চলে আসছি। মানে আপনারা দিনের পর দিন যাচ্ছেন, উপাচার্যের সঙ্গে দেখা করছেন, আর উপাচার্য বলছেন কৃষি দপ্তরের সঙ্গে কথা বলছি বলে আপনাদের জানাচ্ছি। হ্যাঁ, এই 36 জন কর্মী এরা যে পেনশন পাচ্ছেন না, আপনারা লিখিতভাবে পুরো বিষয়টা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলেন? মানে বারংবার জানাচ্ছি, বারংবার। রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন? মুখ্যমন্ত্রীকে আমরা তো সরাসরি জানাইনি বা জানানোর সুযোগও পাইনি। আমরা আমাদের কৃষি দপ্তরে জানিয়েছি। আপনারা কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদারের দপ্তরে জানিয়েছেন? ওনার দপ্তর, উনি জানেন বিষয়টা, কৃষিমন্ত্রী সমস্ত বিষয়টা জানেন। সমস্ত বিষয়টা জানেন, তাও আপনাদের হাতে আপনারা পেনশন পাচ্ছেন না। আপনারা সকাল দুপুর বিকেল কিভাবে কাটাচ্ছেন? আপনারা আপনাদের অন্ন বস্ত্র মানে আপনাদের দৈনন্দিন দিন কি, মানে দৈনন্দিন জীবন কিভাবে নির্বাহ করছেন? তাহলে তাদের কাছে কোনো খবর, মানে তারা সেসব নিয়ে কোনো খবর রাখছেন না। আমাদের একজন সহকর্মী লোকের বাসায় কাজ করছে, সে ডি গ্রুপ স্টাফ ছিল। সহকর্মী মানে লোকের বাসায় কাজ করে দিনযাপন কাজ করছে, এটা সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার। আমাদের তাও একভাবে চলে যাচ্ছে। একজন মারা গেছে ভেরি রিসেন্ট, দিলীপ শর্মা বলে একজন মারা গেছে পেনশন না পেয়ে। সে 8ই মে মারা গেছে, 10ই মে ইউনিভার্সিটি পেনশন ইস্যু করেছে এবং গভর্নমেন্ট তার এগেনস্টে ডিভিশন বেঞ্চে চলে গেছে। সে সিঙ্গেল বেঞ্চে জিতেছিল পেনশন দেওয়ার জন্য, জিতেছিল, কিন্তু গভর্নমেন্ট ডিভিশন বেঞ্চে চলে গেছে। সিঙ্গেল বেঞ্চে গভর্নমেন্ট হেরে গেছে, এবার ডিভিশন বেঞ্চে চলে গেছে। আর সে ভদ্রলোক মারা গেছেন নিত্যবসরে। হ্যাঁ হ্যাঁ, আর গত মে মাসে 8 তারিখে মারা গেছেন। 10ই মে পেনশন অর্ডার ইউনিভার্সিটি ইস্যু করেছে তার কোর্টের অর্ডারে। তারপরেই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে চলে গেছে। একজন ডায়ালিসিস পেশেন্ট, সে পেনশন পাচ্ছে কিন্তু টার্মিনাল বেনিফিট পায়নি, সেও সিঙ্গেল বেঞ্চে জিতেছে। টাকা দিয়ে দিতে বলেছে, তার টাকা পয়সা দেয়নি। গভর্নমেন্ট 1 বছর পরে 10,000 টাকা ফাইন দিয়ে গভর্নমেন্ট আবার ডিভিশন বেঞ্চে চলে গেছে এবং সেই ভদ্রলোক ডিভিশন বেঞ্চে ভেরি রিসেন্ট জিতেছে। তার নাম অশোক মাইতি। সিঙ্গেল বেঞ্চে রাজ্য সরকার হারার পর তারপরে আবার টাকা দিয়েও তারপরে আবার ডিভিশন বেঞ্চে গেছে। হ্যাঁ, ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার। মানে এর থেকে লজ্জার কিছু নেই। প্রদীপ বাবু, আপনি আপনার কাছ থেকে শুনে বিশ্বাস করুন, যন্ত্রণায় বুক ফাটছে। মানে মানুষ মারা যাচ্ছে আর তারপরে এরা ডিভিশন বেঞ্চে যাচ্ছে, তার পরিবার যাতে পেনশন না পায়। তার আমাদের সহকর্মী যদি জানতো যে আমি পেনশন অর্ডারটা পাবো, তাও সে মারা যেত না, হার্টের অ্যাটাক মারা যেত। ভাবা যায় না, সত্যি যন্ত্রণা, বিশ্বাস করুন, সত্যি যন্ত্রণা। কিছু বলার নেই প্রদীপ বাবু, পাশে আছি নৈতিকভাবে, এইটুকু শুধু বলছি। আমি পরবর্তীকালে আপনাকে আবার ফোন করব। আপনারা এই
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যারা আপনারা এই 36 জন কর্মচারী আছেন প্রত্যেককে বলবেন তাদের জীবন যন্ত্রণার কথাগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবো। একটা সরকার, একটা প্রশাসক কি চালাচ্ছে, প্রশাসন কি চালাচ্ছে, এটা মানুষের জানা দরকার। অনেক ধন্যবাদ প্রদীপ বাবু সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে।